আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো টাকি মাছের ভর্তা। বাগার দিয়ে কিভাবে টাকি মাছের ভর্তা করা যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে শুরু করি। এখানে আমি টাকি মাছ নিয়েছি। টাকি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন টাকি মাছটা সেদ্ধ করার জন্য চলে যাব। একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি টাকি মাছগুলা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম। এখন টাকি মাছগুলা আমি সেদ্ধ করে নিব। চুলায় বসিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম। এখন মাছটা বলক এসে গেছে। এখন পানিটা একদম শুকিয়ে নিব। পানিটা একদম কমে গেছে। পানিটা একদম শুকিয়েও গেছে। এখন মাছটা আমি চুলার থেকে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলাম টাকি মাছ। এখন মাছগুলো আমি কাটা ফেলে বেছে নিব। কাটা ফেলে আমি টাকি মাছগুলা বেছে নিচ্ছি। এইভাবে ভালো করে টাকি মাছটা কাটা ফেলে বেছে নিতে হবে। তা না হলে টাকি মাছের কাটা ছোটো ছোটো সমস্যা হবে। মাঝখানের কাঁটাটা আমি ফেলে দিলাম। এখন একটা মাছ আমার বাছা প্রায় হয়ে গেছে। এরপর আমি বাকি মাছগুলাও একইভাবে বেছে নিব। দেখেন মাছগুলো আমার বাছা প্রায় হয়ে গেছে। একটা মাছ বাছার পরে আরেকটা মাছ বাছতে নিয়ে নিলাম। এখন বাকিগুলাও আমি একইভাবে ভাজবো। এই টাকি মাছের ভর্তা খেতে দারুণ লাগে। যারা যারা টাকি মাছ খেয়েছেন ভর্তা করে তারা তো জানেনই, আর যারা খান নাই তারা একবার এইভাবে ভর্তা করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবগুলা মাছই আমি বেছে নিলাম। এখন বাঘার দেওয়ার জন্য চুলায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। কয়েকটা শুকনা মরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী নিতে পারেন। আমি ঝালটা কম খাই, ওই কারণে অল্প মরিচ দিলাম। পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিবেন। পেঁয়াজটা বেশি দিলে টাকি মাছের ভর্তাটা খেতে ভালো লাগে। এখন পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু লালচে কালার হলেই এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজটা লালচে কালার হয়ে গেছে। এখন যে মাছটা আমি বেছে রেখেছি তা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে মাছটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মাছটাকে একটু ভেজে নিব। হালকা, একদম মচমচে করে ভাজবো না। মচমচে করে ভাজলে সেটা হবে ভাজা মাছ। কিন্তু এই ভর্তাটা একটু ভাজা হলেই নামিয়ে নিতে হবে। মাছটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। লবণ কম হয়েছে, ওই কারণে আরেকটু লবণ দিয়ে দিলাম। টাকি মাছটা বাঘার দেয়া আর ভর্তা করা আমার হয়ে গেছে। এখন আমি এই মাছটাকে চুলার থেকে নামিয়ে নিব। দেখেন কেমন রেখে মাছটাকে আমি নামিয়ে নিলাম। কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।